হ্যাঁ, এই ছাদ বাগানটা দেখুন, সব হাফ ড্রামে। যাদের ছাদে একটু বড় গাছ লাগানোর ইচ্ছে তারা কিন্তু এই ধরনের বড় ড্রামে সেটা মাঝখানে কেটে দুটো পার্ট করে যদি গাছ লাগান, তাহলে আপনারাও কিন্তু ছাদে এরকম বেশ বড় বড় গাছ তৈরি করতে পারবেন। মানে এরকম বড় গাছ যদি চান তাহলে অবশ্যই আপনাদেরকে এরকম হাফ ড্রামে বসাতে হবে। দেখুন গাছগুলোর চেহারা দেখে মনে হয় যে ছাদে এত বড় গাছ মানে আছে। যে দেখুন বেশ বড় বড় গাছ ছাদ বাগানে। তো কি কি গাছ আছে একটু দেখি। নমস্কার দর্শক, আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আপনারা দেখছেন টক অফ ট্রিজ। তো আপনাদের প্রথমে দেখাই, দেখুন এটা পেঁপে গাছ, বেশ ঝোপালো পেঁপে গাছ, এটা হাফ ড্রামে। তো তার পাশে একটা লেবু, এটাতে লেবু হ্যাঁ হয়ে আছে, এই যে দেখুন লেবু হয়েও আছে মোটামুটি, কিন্তু হ্যাঁ বেশ ছোট, এগুলো এখনো বড় হয়নি কিন্তু লেবু ফলে আছে। তো পাশে এইবার দেখুন এটা হচ্ছে উপরি পাওনা। সেটা কি? একটা পাখির বাসা। ছাদ বাগানে গাছ করেছেন, সেই গাছের মধ্যে যদি একটা পাখি এসে বাসা বাঁধে তো এটা কিন্তু সত্যি মানে একটা দারুণ উপরি পাওনা। বেশ দেখুন কি সুন্দর লাগছে। কিছু দেখা যাচ্ছে না, পাখি বেশি কাছে যাচ্ছে না যেন ওদের কোনো অসুবিধা না হয়, কিন্তু দেখুন এই লেবু গাছের মধ্যেই কি সুন্দর পাখি বাসা করে আছে। এইবারে দেখাই একটা গোলাপ গাছ, বিরাট সাইজের গোলাপ গাছ। এটা শুধু গাছের সাইজটা দেখুন, বিরাট বড়, মানে মিনিমাম প্রায় 6 ফিটের উপরে হাইট হবে, এত বড় একটা গোলাপ গাছ। এই মানে এটা ওই হাফ ড্রামই দেওয়া। তো হাফ ড্রামে আপনাদের গাছের চেহারাই বদলে যাবে যদি দেন একটু, তবে ম্যাচিউর হবে তারপরে বসাবেন। এইখানে আরেকটা লেবু গাছ দেখুন। তো এখানে দেখুন লেবুগুলো, এটা বেশ একটু বড় হয়েছে, মনে হয় সম্ভবত গন্ধরাজ লেবু বা এই ধরনের কিছু একটা হবে। তো যার বাগান সেই দাদা এই মুহূর্তে বাড়িতে নেই, তো ডিটেলসে ওনার সব পরিচয়টা করাতে পারলাম না। তো এটা একটা ভবন। আচ্ছা কাকিমনি, এটা ভবনটার নাম কি? শঙ্কর ও মহেশ্বর ভবন। তো ভেটাগুড়ি বাজার থেকে যে পূর্ব দিকে যে গলিটা চলে গেল কিছু দূর গেলেই হাতের বাহাতে মহেশ্বর ভবন, এই ভবনের উপরতলা এটা। এবার আম দেখাই, একটা 12 মাসি আম। ছাদ বাগানে যাদের আছে একটা এরকম 12 মাসি আম লাগাতেই পারেন আপনারা। দেখুন এইদিকে আম, পাশে মুকুল, আবার এই দিকে ছোট গুটিও সেট হয়েছে। দেখুন এদিকে গুটি সেট হয়েছে, আবার এদিকে মুকুলও আছে। তো এরকম ছাদ বাগান, এটাও হাফ ড্রামে দেওয়া। তো লেবু গাছ প্রচুর করা আছে। এদিকে একটা বোগেনভেলিয়া, বোগেনভেলিয়াটা দেখুন গোড়ার থেকে কি সুন্দর করে তৈরি করে তোলা, এটাও হাফ ড্রামই করা। তো ওইদিকে আরও বেশ প্রচুর লেবু গাছ আছে। মাঝখানে একটা বেল গাছ আছে, বেশ বড় সাইজের বেল গাছ, সবই কিন্তু ওই হাফ ড্রামেই করা। তো মাটি দেখুন একদম প্লেন মাটি, হয়তো বা কিছু গোবর বা কিছু দিয়ে বসানো। হ্যাঁ গোবর সার, একটু ভার্মি কম্পোস্ট আছে, গোবর সারটা বোঝা যাচ্ছে পরিষ্কার মাটির সঙ্গে। তো প্লেন গোবর সার মাটিতেও আপনারা এরকম গাছ বসাতে পারেন। গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আপনারা এইরকম হাফ ড্রামগুলোতে দিতে পারেন। তো জবা গাছ দেখাই, আর একটা দেখুন ধুতুরা ফল, এটা বসিয়েছে না একা একা হয়ে গেছে জানি না। তো দেখুন ধুতুরা ফুলেরও একটা গাছ আছে, ফল ধরে আছে রীতিমতন ধুতুরা ফল। এইবার দেখুন এই যে পঞ্চমুখী লাল জবা, এটা সম্ভবত পঞ্চমুখী বলে আর কি। যাও আমি যদি ভুল বলে থাকি, যারা নামটা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কি জবা। জবাটা বেশ সুন্দর লাল টকটকে কালার। তো এদিকে আরও অনেক লেবু গাছ থার্মোকলে কার্টুনে দেওয়া, একটা কালো তুলসী, নয়নতারা দেখুন, প্রচুর লঙ্কা দেখুন, প্রচুর থোকায় থোকায় লঙ্কা ফলছে। লঙ্কা দেখুন শুধু, খুব দারুণ চেহারার একটা লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা, মানে অসম্ভব, মানে প্রচুর ফলন। তো দেখুন শুধু লঙ্কাগুলো, প্রচুর লঙ্কা হয়ে আছে, গুনে শেষ করা যাবে না এত লঙ্কা। এটাও কিন্তু সেই হাফ ড্রামে বসানো, তবে হাফ ড্রামে শুধু এই লঙ্কা গাছটাই না, এর সঙ্গে নয়নতারা এবং তুলসী এগুলোও দেওয়া।
তো এবার বেগুন গাছ দেখুন, বেগুন আছে এদিকে, বেগুন গাছ এখানেও দেখুন প্রচুর লঙ্কা হয়ে আছে, বেগুনের সঙ্গে এখানেও লঙ্কা আছে, লঙ্কা বেগুন একসঙ্গে একটা ড্রামে বসানো, এখানেও বেগুন গাছ। আর দেখুন পুঁই শাক, পুঁই শাকটা শুধু দেখুন কত বড় হয়ে আছে, এখান দিয়ে উপরে গিয়ে আবার নিচ দিয়ে ঝুলে এদিক দিয়ে বেরিয়ে এসছে। তো দেখুন কত বড় পুঁই শাক। এবং আর একটা দেখুন পুরনো বোগেনভিলিয়া, এটা মনে হয় মানে অনেক বেশি বয়স হয়ে যাবে, অনেক পুরনো একটা বোগেনভিলিয়া, এটাও পিঙ্ক কালারের ফুল। তো এই ছিল বাগান। এদিকে একটা লিচু গাছ লাগানো আছে। ওই অ্যালোভেরাটা দেখাই আপনাদের, দেখুন শেপ দেখুন কত বড়, মানে ঝাঁকালো অ্যালোভেরা হয়েছে। একটা ওই জলের যে ড্রামগুলো সেই ড্রামে কেটে বসানো অ্যালোভেরাটা দেখুন কি সুন্দর করে বানানো। তো পুরো ছাদ কিন্তু এরকম বড় বড় হাফ ড্রামে গাছ দিয়ে সুন্দর করে সাজানো। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাকে, যেন আমি আরও বেশি আপনাদের জন্য আরও বেশি ভিডিও করে সুন্দর সুন্দর আরও বাগান আপনাদের সামনে তুলে ধরতে পারি। এর জন্য প্রচুর কষ্ট করতে হয়, অনেক অপরিচিত বাড়ি গিয়ে অ্যাপ্রোচ করে তারপরে এই আপনাদের জন্য ভিডিওগুলো মানে কালেকশন করি বা রেকর্ড করি। তার জন্য অনেক জায়গায় যেতে হয়, জিজ্ঞেস করতে হয়। তো অবশ্যই আপনাদের সাপোর্ট আমার একটু দরকার। সবাই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।